ভিডিওটা হচ্ছে একদিন আগেকার, মানে ওই যে সরস্বতী পুজোর দিনের ভিডিও। মা ফোন করছে যে স্কুলে চলে আয়, পুজো আর হয়ে গেছে, প্রসাদ নিয়ে যাবে আর বিকিরেও নিয়ে চলে যাবে বাড়ি। বিকি অনেকক্ষণ আগে বেরোইছে। তারপরে এই যে ফুগলা বাবুরে আবার আহে গেছে আমাকে বাড়ি। ফুগলার মা বাবা গেল ঘুরতে, তো ফুগলা বাবুরে নিয়ে আসলাম। আর বিকি দেখো ওর ভাইটা উঁচু করে নিয়ে আসতেছে, ওইদিকে বল খেলা হচ্ছে, তাই ভাইয়ের গায়ে যদি বল লাগে ওই জন্য ভাইটা ধরে ধরে নিয়ে আসতেছে। এই যে পুজো হয়ে গেছে, সব ছাত্রছাত্রী এক এক করে বেরোচ্ছে। আশেপাশের অনেক মানুষই এই যা পুজো করে, মানে কাছাকাছি স্কুল, ঠিক আছে, স্কুলে পুজো টুজো হয়, অনেক লোকজনই হয়েছিল আস্তে আস্তে করে। তারপরে এই যে আমার মা যেহেতু স্কুলে রান্না করে, তো আজকে পুজোর উপলক্ষে স্পেশালভাবে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। তো সবাই মিলে যে খিচুড়ি প্রসাদ নিচ্ছে, আর ফুগলা বাবুরে নিয়ে আমি চুপচাপ বসে বসে একটু ভিডিও করলাম। ফুগলা বাবুর আবার ঘুম চলে আসে, দুপুর হয়ে গেছে, তোর ঘুম চলে আসে, তো একটু বিরক্তই করতেছিল, তো ছোটো বাচ্চা। যাই হোক, তারপরে ফুগলাবাবু মানে কোলের মধ্যে ঘুমায়ও গেছিলো। তারপরে বিকিয়ে যে ক্যারি প্যাকেট করে যে প্রসাদগুলো হয়, ঠাকুরের প্রসাদ, তো ফল প্রসাদ, তারপরে আর যা যা দিয়েছিলো, তো সেইগুলো এই যে খাচ্ছে। তারপরে আমরা একটু পরে বাড়ি চলে যাব, আর এই জায়গাতে যাবো একটু ঘুরতে। মানে বিয়ের পরে অনেক কয়েক বছরই হয়ে গেল বিয়ে, কিন্তু কোনো একটা অজুহাতে বিয়ের পরে আর কোনোদিনও সরস্বতী পুজোয় ঘোরাই হয় নাই। আর আমাকে এই দিকের মানুষজন সরস্বতী পুজোয় সবাই বলতে গেলে ঘুরতে যায়। তো এই যে বাড়ি এসে তারপরে রেডি হয়ে বর আর আমি বেরোয় পড়ছি একটু ঘুরতে। তো আমার কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানায়ও। তারপরে যে ঘুরতে বেরোইছি, মানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমাকে ঘুরতে বেরোতে ওই 3টে 3:30 বেজে গেছে, তো বেশিক্ষণ থাকা যাবে না। তারপরে এই যে দেখো আমাকে এই জায়গার কলেজের সামনে কেমন ভিড়, কলেজের সামনে মনে হচ্ছে যেন মেলা বইছে, এত ভিড়, মনে হচ্ছে যেন কলকাতা শহর। আর আমাকে এই জায়গায় সচরাচর এত ভিড় হয় না রাস্তাঘাটে, তো অনেক খারাপ লাগতেছিলো যে রাস্তায় যদি জ্যাম পড়ে না কেমন রাগ লাগে। তো এই যে জ্যামটা বেরোতে অনেকটা টাইম লাগিয়েছে। আর এই জায়গায় সব ছেলে মেয়েরা, ঠিক আছে, অনেক মানুষের ভিড়, পুরো একদম মেলার মতন, খাবার দাবার সব কিছুই পাওয়া যাচ্ছে এই জায়গায়। তো আমরা কোনো জায়গায় দাঁড়াই নেই, যা ঘুরে টুরে বাড়ির দিকে যাব। আর এখন যাব সোজা বোনের বাড়ি, কাঠালিয়া যাব বোনের বাড়ি। তো বর বলতেছে যে ঠান্ডা লাগে যাচ্ছে, আর এখন এই বিকাল বলেই তো ঠান্ডা ঠান্ডা লাগে, আর গাড়ি চালালে তো ঠান্ডা লাগবেই। তো যাইয়া বেশিক্ষণ দাঁড়াবো না, মানে যাব একটা কাজের জন্য যাচ্ছি, কাজটা সারা গেলে বাড়ি চলে আসবো। তারপরে এই যে বোনের বাড়ির দিকে রওনা দিছি। এই তো ঘোড়া, এই যাই ঘোড়া, বোনের বাড়িতে একদম সোজা বাড়ি চলে আসবো। বাড়ি মুরগিগুলোও রয়েছে, তো সেই আবার টেনশন, বিকেল পড়লে কুকুর আসে, শিয়াল আসে। এই যে যাচ্ছি এখন সোজা এই যে মাছের হাট। তারপর চলে আসলাম ঘুরে ফিরে বাড়ি আসে সবার আগে চলে আসছে আমার মুরগি দেখতে। মানে আগে মুরগিগুলো গুনে নিলাম যে কয়টা মুরগি আছে, সব আছে নাকি গেছে। তো দেখলাম যে না যাই হোক, মুরগিগুলো আছে সব। তো এই যে কাপড়টা সারিয়েছি, হাত মুখ ধোয়া হয় নাই, তো আগে মুরগি উঠাবো, তারপর হাত মুখ ধোবো। তারপর একটু ভিডিও টিডিও করলাম। এদিকে দেখো মুরগি বাবুরা আবার আসতে, সন্ধ্যা না লাগলে, মানে যতক্ষণ না অন্ধকার হবে ততক্ষণ ঘরে যাওয়ার নাম নাই। এদিকে অন্ধকারও হয়ে আসতেছে, আর এক এক করে সব ঘরের দিকে উঠতেছে। আর এই সন্ধ্যার টাইমে বসে থাকায়, মানে বিকালেরতেই পিছনে বসে থাকা লাগে, কারণ হচ্ছে এই যে শিয়াল আর কুকুরের যে উৎপাত, যে সব ঘরের দিকে যাচ্ছে। তারপরে এই যে একটু দোলনায় বসে নিলাম, দোল খাচ্ছিলাম, আর আস্তে মুরগি দেখতেছিলাম। দোলনাটা বানায় যাক, ভালোই হয়েছে। মুরগি উঠানোর সময় দোলনাটায় বসে বসে মুরগির দিকে লক্ষ্য করা যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানায়ও, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, টাটা সবাইকে।